آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وإذا قال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সকলে মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা? বিপদেরই আপন যিনি, তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
আহলে সাইয়্যিদিনা। বাবারা আমার, আমরা কিন্তু মানুষ ভিতরে এখানে কম না, কথা কোন ঠিক কিনা? মানুষ কম না, বাহিরের থেকে এই আওয়াজে মানুষ বুঝতেছে মনে হয় মাহফিলে এখন আর মানুষ যায় না, কিন্তু আসলে তো আমরা মাহফিলে আসছি, কথা কোন ঠিক কিনা? এখন আমরা যে আসছি এটা তো আমাদের ফাঁসের ব্যক্তি যারা এই কথা চিন্তা করে যে মাহফিলে এখন আর মানুষ যায় না, ঘরের মধ্যে বসে ইউটিউব টিপে, কথা কোন ঠিক কিনা? দাদার বয়সী যারা আছে এরা বুঝবেন না আবার ইউটিউব কি, মোবাইলের মধ্যে এরকম বসে বসে মোবাইল সারাদিন টিপে, বুঝা আসছে? ঘরের মধ্যে বসে বসে দেখতেছে ওই যে ভিডিও হচ্ছে, এটা আবার ঘরের মধ্যে বসে বসে চায়। তা আমি বলতেছি মাহফিলে যে আমরা আসি ওনারা মনে হয় ভুলে গেছে বা ওনারা মনে হয় জানে না, আমরা সবাই মাহফিলে আসি এটা মানুষ জানুক, দরকার আছে না নাই? আমি দুরূদ শরীফ পড়তেছি, তা আমার কাছে তো মাইক আছে, এই জন্য আমি একটু আস্তে পড়লে জোরে শোনা যায়, আপনাদের কাছে তো আর মাইক নেই, তা আপনারা জোরে পড়বেন না? কই মহব্বতও নাই, জোরেও নাই। অথচ আল্লাহ রসুল হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আসমাউ সলাতাকুম লি আহলি মুহাব্বাতি। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, সে বাংলার জমিন হোক, ভারতের জমিন হোক, পাকিস্তানের জমিন হোক, আমেরিকার জমিন হোক, যেই কোনো প্রান্ত থেকে সেই দুরূদ শরীফ পড়ুক না কেন, তার দুরূদ শরীফের আওয়াজটা সে বসে বসে হয়তো বাংলাদেশে দিতে পারে, কিন্তু তার এই দুরূদ শরীফের আওয়াজটা আমি সোনার মদিনায় শুয়ে শুয়ে নিজের কান মোবারক দিয়ে শুনতে পাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন বাংলাদেশে, কোথায়? আর শুনেন কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আমি শুনতে পাই। এখন যিনি দুরূদ শরীফের আওয়াজ দিবেন, যিনি দুরূদ শরীফ পড়বেন, তার আওয়াজটাই তো মদিনাতে যাবে, ঠিক কিনা? কিন্তু যিনি না পড়ে এরকম হেলবেন আর দুলবেন, মুখের থেকে আওয়াজ বের হয়েছে, আওয়াজ যদি না বাইর হয় এটা মদিনাতে গেছে? যায় নাই। মুখের থেকে আওয়াজ বের করতে হবে। আল্লাহর হাবিব বলেন যারা এই দুরূদ শরীফটা পড়ে এরপরে ইবাদতটা ওয়ারিফু হুম, আমি তাকে চিনি, সে কি করে, তার বাবার নাম কি, তার এই বংশবুনিয়াদের কি ঠিকানা, আমি সব কিছু চিনি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাকে আমাকে চিনার জন্য নেতার পাশে ছবি আছে না নাই? উদ্দেশ্য হলো আমাকে যেন চিনে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর পাশে তো কোনোদিন আপনার ছবি টাঙ্গাইলেন না, টাঙ্গাইছেন যে নবী আপনাকে চিনুক? আল্লাহর হাবিব বলেন ছবির দরকার নাই, শুধু দুরূদ শরীফ পড়ো, এই দুরূদ শরীফের কারণে আমি নবী কামলেওয়ালা তোমাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার রাষ্ট্রপতি যদি আপনাকে চেনে, আপনার ক্ষমতা কি কমবে না বাড়বে? আরে ভাই, আপনার ক্ষমতার কারণে তো আপনি শুধু আপনার সাথে একটু পরিচয় আছে, এই কারণে তো এই এলাকার মানুষে রাখেন না। আপনার বাবের কারণে এই এলাকার তো মানুষই বাস করতে পারে না। আছে না এরকম এলাকা যে উনি বাইরের লোক, ওনার সাথে বাইরের ভালো সম্পর্ক, ভাই ওনাকে চিনে, আছে না নাই? তো দুনিয়ার বাইরে চিনার কারণে ওনার ক্ষমতা বেড়ে গেছে। আল্লাহর হাবিব যদি চেনে, আমাদের ক্ষমতা কি কমবে না বাড়বে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন সবাই নাফসি নাফসি বলবে, তখন আমার নবী, আপনার নবী যদি আমাকে চেনে, আপনাকে চেনে, আমাদের ক্ষমতা কি কমবে না বাড়বে? কঠিন সময় আমরা ক্ষমতা বেড়ে যাক, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, মনে হয়েছে মাঝখান দিয়ে ওয়াবি বইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন মোটামুটি বোঝা গেছে যে যারা আশেপাশে ঘুরতেছে চিন্তা করতেছে যে মাহফিলে আর জায়গা পাওয়া যাবে না। সত্যি তো তাই। কিছুক্ষণ পরে যেই বক্তা আসবেন উনি অত্যন্ত আমার মহব্বতের ভাই, হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমি। উনি আমার অত্যন্ত কাছের ভাই, আমরা একই গ্রামের মানুষ। উনি যখন আসবে তখন এই প্যান্ডেলে জাগার কোনো সুযোগ থাকবে না, জায়গা থাকবে না।
তো এর আগে আমি বলবো, আগে আগে এসে একটু জায়গাটা নেন। তো বলতে চেয়েছিলাম বাবা, তাবলিগ জামাতের একটা কিতাব আছে, খুব মনোযোগ। আজকের এই মাহফিলটা ক্লাসের মতো মনে করেন, বুঝাইয়া দুইটা কথা বলতে চাই। আলেম মানুষ তো, কিতাবপত্র কোরআন শরীফ হাদিস শরীফ ছাড়া কথা বলতে পারি না। ওই বসে যান, শুয়ে যান, কাটতেই যান, এগুলা পারি না। কেউ কেউ আবার 1990 সালে লিগে খেলছে, এরপরে নানান ধরনের কথাবার্তা, আ কথা কু কথা বলে। এই সমস্ত কথা, হাও কথা আমাদের মুখে দিয়ে আসে না। যদি দুই একটা কথা বাইর হয় কোরআন হাদিস থেকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কষ্ট হয়? বলতে চেয়েছিলাম, তাবলিগ জামাতের একটা কিতাব আছে, নাম হলো ফাজাইলে আমল। এই ফাজাইলে আমলের মধ্যে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? 774 নম্বর পেজের মধ্যে উর্দু কিতাবে লিখেছেন যে 500 হিজরির মধ্যে একজন নাফরমান, যে আল্লাহর কোনো ইবাদত করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, যাকাত দিত না, মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, এই নাফরমান মানুষকে খুব কষ্ট দিয়েছে। মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, আল্লাহর ইবাদত করতো না। তো তৎকালীন সময়ের মানুষরা সবাই একসাথে হয়ে ইমাম সাহেবের কাছে গেছে, আল্লাহর ওলির কাছে গেছে, যাইয়া বলতেছে, হুজুর একটা কথা আছে। কি? যে এই নাফরমান, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এই সে মারা গেলে কিন্তু আপনি জানাজা দিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আজকে আমগো হুজুরকে কিন্তু সবচেয়ে বড় দোষ, আমরা সুদখোরের ঘরে কেন খাই, ঘুষখোরের ঘরে কেন খাই, এরপরে আপনার নানান ধরনের মানুষ থেকে কেন হাদিয়ে নেই, যারা নামাজ পড়ে না তাদের ঘরে কেন দাওয়াত খাই। এটা আমাদের একটা দোষ। আমার দোষটা আমি বলে গেলাম, এটা আসলে বাস্তব কথা। যদি আমি আলটিমেটাম দেই, সারা বাংলাদেশের সকল হুজুর যদি একমত হয় যে বেনামাজির ঘরে কোনো খাওয়া দাওয়া নাই, বেনামাজি মরলে কোনো জানাজা গোসল নাই, তাহলে নামাজি হইতে কি 1 মাস সময় লাগবে? একদিনে সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হুজুরদেরও কিছু দোষ আছে। বলতে চেয়েছিলাম, সব মানুষ যাই আল্লাহর ওলির কাছে, হুজুর সে মারা গেলে কিন্তু আপনি জানাজা দিতে পারবেন না, কবর দিতে পারবেন না। তাকে তার গলার মধ্যে রশি ফেঁসাইয়া পুরা গলিতে গলিতে ঘুরাইয়া তাকে নর্দমার মধ্যে ফেলে দিব। তো হুজুর বলতেছে, আমি তো তোমাদের কাছ থেকে শুনছি, দুই পক্ষ থেকে তো কথা শুনতে হয়। তা আমি তাকেও জিজ্ঞেস করি, ওই ফাগলারে ডাকছে, এই ফাগলা, কিতাবে তার নাম আসছে মোস্তা। মোস্তা, তুমি নাকি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মানুষের সাথে ভালো ব্যবহার করো না, ঘটনা কি? তুমি কি এই আল্লাহর কাছে কবরে গেলে জবাবটা কি দিবা? আমরা কবরে গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? সবাইকে না, কাউকে কাউকে? তো সবাইকে যদি জবাবে দিতে হয়, ফজরের নামাজের সময় মসজিদ খালি কেন? শীত করে? হা হা। বলতেছে মোস্তা, বলতেছে হুজুর আজকে থেকে আমি পড়বো। তো হুজুর বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি পড়িও, নামাজ রোজা এগুলা মিস দিও না, ইনশাল্লাহ তুমি ঠিক মতো পড়িও। কে কার কথা শুনে হুজুরের কাছ থেকে ওয়াদা নিয়ে ফাগলা আবার ফাগলার মতো ঘুরে। কয়েকদিন পরে ফাগলা ইন্তেকাল করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি। কারো ইন্তেকালের খবর শোনার পরে এই দোয়া পড়তে হয় না? আবার বলেন ইন্না লিল্লাহি। আপনি যদি আজকে আরেকজনেরটার সময় না পড়েন, আরেকজনে ইন্তেকাল করার পরে যদি আপনি না পড়েন, আপনি মরার পরে কি পড়বো? কামা তাদিন ও তুদান, কিতাবে আসছে আপনি যা করবেন তাই ফিরি পাবেন। আল্লাহু আকবার বলেন। মোস্তার কথা না শুনে চলে গেল। এই কয়েকদিন পরে ইন্তেকালের পরে হুজুর বলতেছে, এই আর এখন আর ইন্তেকাল হয়ে গেলে আর কার কি চিন্তা করলো, যায় এটার সাথে আর কি দুশ্মনী করবো, জানাজা গোসল নামাজ দিয়ে একবারে বিদায় করে কবরে। 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে যায়, ওই মোস্তা নামক ব্যক্তিকে ওই ইমাম সাহেব, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে, যেই নাফরমান নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, যার স্থান হওয়া দরকার ছিল জাহান্নামের নিচে, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে যে এই ব্যক্তির স্থান জান্নাতের উচ্চ মাকামে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতবাক হয়ে গেলেন, এই মোস্তা
দুনিয়াতে তো তোমার নামাজ পড়তে দেখি নাই, রোজা রাখতে দেখি নাই, হজ করতে দেখি নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করতে দেখি নাই, ইবাদত করতে তোমার দেখি নাই। তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে? মোস্তা বলতেছে, হুজুর আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি নামাজ পড়েই নাই, এটা দুনিয়ার মানুষ দেখেছে যেমন তেমন দেখেছে আমার আল্লাহ। একটু মহব্বত বলেন না বাবা, আল্লাহর নাম নিতে শরম করে? একটু বলেন মহব্বতে কে দেখেছে? কিন্তু আমি গোপনে ছোট একটা ইবাদত করে ফেলেছি, এই গোপন ছোট ইবাদতের খবর দুনিয়ার কেহ জানে না, কে জানে? তো আমাদের মধ্যে অনেক ভাইয়েরা বাবারা, এই যে বড় বড় বাবারা রাত গভীর হয়ে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। দুনিয়ার কেহ দেখে না, কে দেখে? আল্লাহ। কে দেখে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আর রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, একজন মানুষ যখন ঘুমায়, একজন মানুষ যখন বিশ্রাম নেয়, একজন মানুষ যখন শান্তিতে বসবাস করে, তখন তার ঘুমের কারণে তার দুনিয়াটা বেখেয়াল হয়ে যায়। আমি রব্বুল আলামিনের দপ্তরে, আমি রব্বুল আলামিনের অভ্যাসের মধ্যে কোনো ঘুম নামক চাপ্টার জোরে কর নাই। আর জোরে বলেন, আল্লাহর কোনো ঘুম নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাটা অনেকে জানেন। একটা পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে, পাহাড়ের নাম সচেতন মুসল্লি। ঠিক আছে, ওয়াজ করে মজা পাওয়া যাবে, ওয়াজ চলবে। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম কথা বলতেন তুর পাহাড়ে আল্লাহর সাথে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসার সাথে কথা বলতেছেন, একদিন মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহরে, আল্লাহ তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। তো বলো কি কথা? কথাটা হলো, আমি সারাদিন তোমার সাথে এখানে কথা বলি, এরপরে আমি যখন রাতে ঘরে চলে যাই, সেখানে গিয়ে আমি নামাজ পড়ি, এরপরে তাসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত পড়ি, তখনও আল্লাহ তোমাকে ডাক দিলে তুমি সজাগ। আল্লাহ তুমি কোন সময় ঘুমাও একটু টাইমটা বলে দিলে আমি এই সময় আর তোমাকে ডাকবো না, ডিস্টার্ব করবো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আমি রব্বুল আলামিন কখন ঘুমাই এটা তোমার জানতে বড় স্বাদ জেগেছে, তুমি শুনে রাখো, তোমাকে দিয়ে আমি একটা পরীক্ষা করতে চাই। আল্লাহ কি পরীক্ষা করতে চান? রব্বুল আলামিন বলেন, মূসা রে, ও মূসা তুমি আজকে বাড়িতে চলে যাও, আগামীকাল যখন আমার সাথে দিদার করতে, আমার সাথে কথা বলতে তুমি আসবে, আসার সময় তুমি এরকম চিনির গ্লাস, কাঁচের গ্লাস নিয়ে আসবে, কাঁচের গ্লাস ভর্তি 2টা গ্লাসে পানি নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁচের গ্লাস নিয়ে পরের দিন পানি নিয়ে হাজিরা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাজির। আল্লাহ বলেন, দৌড়ে দাঁড়ায় থাকো, খাড়াই থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন। একজন মানুষ হিসেবে কতক্ষণ দাঁড়ানো থাকে যায়? আপনার যদি কেউ বলে 5 মিনিট দাঁড়াইতে, 6 মিনিট হয়ে গেলে আবার ফোন করেন, কি রে ভাই 5টা মিনিটের পর 6 মিনিট হয়ে গেল, এখনো খাড়াই রয়েছি, আপনার কোনো খবর নাই, আছে কি নাই? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন খাড়াই দেখো, সময় চলে যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 8 থেকে 10 ঘন্টা যখন চলে যায়, একজন মানুষ তো ক্লান্ত হয়ে যায়, একটু ঘুমের জাকানি আসছে, একটু ঘুমের তান্দ্রা আসছে। আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে এরকম গ্লাসটা পড়ে 2টা গ্লাসের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা কই গ্লাস কই? আল্লাহ, গ্লাস তো পড়ে গেছে। মূসা তোমাকে আমি পরীক্ষা করব বলেছি, তুমি পরীক্ষার ফলাফলের মধ্যে তুমি ফেল করেছো। তুমি জানো না এই ঘুমের জাকানি আসার কারণে তোমার এই সাধারণ কাঁচের গ্লাসটা ভেঙে গেছে। আমি রব্বুল আলামিন যদি একটু ঘুমাই বা ঘুমানোর একটু জাকানি থাকে, তাহলে তামাম আসমান এবং জমিন একসাথে হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলেন, লা তা'খুযুহু সিনাতুন
ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিনের কোনো ঘুমের প্রয়োজন হয় না। ঘুম আসার আগে মানুষের যেরকম তান্দ্রা হয়, একটু জাকানি আসে, আমি রব্বুল আলামিন এই সমস্ত সকল কাজ থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কোনো ঘুম নেই। আপনি রাতে 3টার সময় 4টার সময় আল্লাহরে ডাক দেন, আল্লাহ হাজির। কথা বলেন ঠিক কিনা? তো অনেক বলতে চেয়েছিলাম, অনেক মুরব্বী বাবারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা? পড়ে। আমরা যারা ইয়ং জেনারেশন বা আমাদের এই বয়সে, এখন তো সারা রাত মোবাইল এরকম খালি টিপে, রাতের 12টা 1টা 2টা 3টা হলে পাশে রেখে দেয়। এই যে ঘুম দেয়, সকাল 10টা 11টায়, অনেকে 12টায় উঠে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিয়ে দিছি যে বাজি আপনি ফজরের নামাজের আজান দিবেন, মসজিদ খুলবেন, নামাজ নিজেরটা নিজে পড়ে যাবেন, ইনশাল্লাহ মাস শেষে বেতন দেওয়া হবে। ঠিক কিনা? ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিয়ে দিছি। ইমাম কি আপনার কবরে যাইব? আপনার নামাজের হিসাব কি ইমাম দিবে? এই ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার ইমাম সাহেবকে নিয়ে আসো। ইমাম সাহেবকে জিজ্ঞেস করবো, ও ইমাম সাহেব, আপনার মুসল্লি সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান চিনেন কিনা? ইমাম সাহেব জীবনে মসজিদে ঢুকছে বলে তো মনে হয় না। জান্নাত না জাহান্নাম? একটু আস্তে কন, আরো জোরে বলেন। উপায় আছে? উপায় থাকবো? এই জন্য সকল কথার মূল হলো আমল করতে হবে। আমল করতে হবে, ছাড়ার কোন সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার একটাই উদ্দেশ্য, একটাই কারণে আমি সৃষ্টি করেছি, তারা যেন দুনিয়ার জমিনে যাইয়া আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে আমাকে আপনাকে ইবাদত করার জন্য, আর আপনি করেন শয়তানি। আপনি মোবাইল টিপেন, সারা রাত অরগুমা, সকালবেলা ঘুম দিয়া জীবন শেষ। আছে না নাই? আপনাদের দিকে হয়তো মানুষ ভালো, আমি জানি না, ঢাকার দিকের কথা বলছি আর কি। সব জায়গায় কি গজব আসছে রে ভাই। কিসের নামাজ, কিসের রোজা? আগের দিনে আমগো দাদারা নানারা আমাদেরকে ধরে ধরে নিয়ে যেত মসজিদে, মক্তবে, খানেকাতে। এখন সেই দাদাই নাই নাকি সেই রসুমে নাই, এটা বুঝতে পারতেছি না। দিন কি রাতকে রাত দাদাদের সাথে, নানাদের সাথে, বাবাদের সাথে আমরা মাহফিলে কাটাই দিতাম। আজকে এই যে অনেক মুরব্বী দেখা যায়, কিন্তু আপনাদের নাতিরা কই? বাবায় চলে আসছেন মসজিদে, দাদা চলে আসছেন মসজিদে, আপনার নাতিরে আরেকজন লয়ে গেছে মন্দিরে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মসজিদে তালিম দেন নাই, দিছেন? এই জন্য মন্দিরে নিয়ে গেছে। নেক বলতে চেয়েছিলাম বাবা, ওই মোস্তা নামক ব্যক্তি, প্রাসঙ্গিক আলোচনার মাঝখান দিয়ে কিন্তু লাইন ঠিক রাখবেন। ওই মোস্তা নামক ব্যক্তি নাফরমান বলতেছে, হুজুর আমি দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করি নাই, দুনিয়ার মানুষ যেমন দেখেছে, কে দেখেছে? মহব্বতে বলেন না বাবা। এ পুরা বছরে তো আজকে বলবেন না আগামীকাল বলবেন? আজকে বলবেন। দুনিয়ার মানুষ দেখেছে, আল্লাহ দেখেছে, নামাজ পড়ে নাই। কি দুনিয়ার মানুষ দেখে নাই, গোপন ইবাদত করেছি, কে দেখেছে? আমাদের মধ্যে অনেক ভাই আছে দানবীর মানুষ, অনেক টাকা পয়সার মালিক। কেউ যদি কোনো সায়েল, যদি কোনো ভিক্ষুক যদি আসে, আসার পরে বিসমিল্লাহ বলে সে ডান হাতটা পকেটে দেয়, বাম হাত জানে না কত টাকা দান করেছে, এরকম মানুষও কথা কোন, এরকম মানুষও আছে। দুনিয়ার কেহ জানে না, কে জানে? ঘরের পরিবার জানে না, বউ, ছেলে, মেয়ে, নাতি পুতি কেউ জানে না, কেউ দেখে নাই, কে দেখেছে? মোস্তা বলে, হুজুর আমি দুনিয়ার জমিনে একটা ছোট ইবাদত করে ফেলেছি। হুজুর এই দুনিয়ার ছোট ইবাদত দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, আল্লাহ দেখেছেন। হুজুর জিজ্ঞাসা করতেছে, মোস্তারে
ও নাফরমান, কি এমন ইবাদত করেছো, কি এমন আমল করেছো? আজকে সবাই জানতে চাই কি চাই না? মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বাবারা আমার, মুস্তাবল হুজুর, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি গোপন ইবাদত করে ফেলেছি, দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ জানে। তুমি দুনিয়াতে কি এমন ইবাদত করেছো? আমি যখন দুনিয়াতে ছিলাম অলিতে গলিতে হাঁটতাম, আমার পাশের এলাকায় একটা মাহফিল চলছিল একদিন। আজকে আপনাদের মাহফিল চলে না? এই মাহফিল চলছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতের বাগান দেখো, সেই জান্নাতের বাগানে গিয়ে বসে পড়বে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর জান্নাতের ফল ফলাদিগুলো ভক্ষণ করবে, খাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার জমিনে কি জান্নাতের বাগান আছে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলিওয়ালা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, আমি নবী কামলিওয়ালার দুরূদের আওয়াজ দেওয়া হয় সম্মিলিতভাবে সামিয়ানা টাঙ্গাইয়া, ওই জায়গা থাকে না। এটা সাধারণ সময়ের জন্য, অল্প সময়ের জন্য, সীমিত সময়ের জন্য এটা জান্নাতের বাগান হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বলতে চাইলাম বাবা, এটা একটা জান্নাতের বাগান। তো এখন এই জান্নাতের বাগানে আসার দরকার আছে না সবাইকে? আমরা হুজুর অনেক সময় আসি না, কারণ আমরা জান্নাতের বাগানেও কিন্তু টাকা ছাড়া ঢুকি না, ঠিক কি না? নাটক হলে এনে মানুষের অভাব না। হ্যাঁ, নাটক তো দিয়েই তো মুরব্বী দেখছেন, আল্লাহ কবুল করুক, মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান করুক। এই কথা তো আমি কইলে আগামীকাল কোবাগবি লাগবো, দরকার কি? এই জন্য আপনি বলেন। কথা হলো কি, এই জান্নাতের বাগানের ভিতরে ঢুকার জন্য আমরা হুজুররা অনেক সময় রাজি না। জিজ্ঞেস করি, আছে? ইঙ্গিতে বুঝে নিবেন, কথা বলা যাবে না, লাইভ চলে। আছে? হ। বাজেট কত? এত না, এত ছোট মাহফিল যাই না। আছে না নাই? কি হবে হেদায়েত? 70,000 বছর যদি লাগাই একসাথে পুকুরে নয়, নদী নয়, সাগরের মধ্যে ডুবাইতে থাকেন, হেদায়েত হবে? খেয়াল রাখতে হবে। বলতে চেয়েছিলাম বাবা, এটা আজকের জন্য এটা একটা বেহেশতের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা যারা এসেছেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, সকলের জান্নাত নসিব হবে। বলেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করি, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বলেছেন জান্নাতের বাগানে বসতে। হুজুর, আসরের নামাজ পড়ার পরে কিংবা মাগরিবের পরে আমরা এখানে বসে গেলাম জান্নাতের বাগানে, এই জায়গার মধ্যে বসে আছি, রাত্র গভীর হয়ে গেছে। হুজুর, আপনি বলেছেন জান্নাতের ফল ফলাদিগুলো ভক্ষণ করতে। ফল তো পাচ্ছি না, ফলটা কই? আপনাকে জান্নাতের ফল পাইছেন? পাইনি। তো সাহাবী বলতেছে, হুজুর বসে রইলাম তো জান্নাতের বাগানে, ফলটা কই? আমার নবী বুখারী শরীফের শেষ পেজের মধ্যে হাদিসখানা এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, উম্মতরে আমার শোনো, তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে জানাইতে চাই, যেই ব্যক্তি জান্নাতের বাগানে প্রবেশ করলো, জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করার পরে সেই জায়গার মধ্যে বসে সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার পড়েছে, তোমরা কি মনে করো এটা সাধারণ তাসবিহ? না না, এটা সাধারণ তাসবিহ না, প্রত্যেকটা তাসবিহ এক একটা জান্নাতের ফল ফলাদি। বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ মোহব্বত মোহব্বত ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া করিয়া দিয়েন গো দেখা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়েন নবী গো আপন নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়েন নবী গো আপন নজরে সুপারিশ করিয়েন হাসরের ময়দানে শাফায়াত করিয়েন ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেমন লাগে মুমিন হলে অন্তরে ভালো লাগবে আল্লাহু আকবার বলেন বলতে চেয়েছিলাম এটা একটা জান্নাতের বাগান আর জান্নাতের ফলফলাদি হলো তাসবিহ কি তাসবিহ যেমন সুবহানাল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহু আকবার বলেছেন প্রত্যেকটা আপনি মনে করেন এটা ছোট তাসবিহ আপনার কাছে মনে হলো এটা ছোট তাসবিহ ওয়াজের মাঝখান দিয়ে আরেকটা ওয়াজ হলো এখানে রাখবেন আবার আল্লাহর নবী একদিন মিজানের আলোচনা করতেছে মিজান হলো দাঁড়াই পাল্লা কি ও মাহেরা মনে চিনে না পাল্লা চেনেন না আলু রসুন পেঁয়াজ মাপে যে এখন তো ডিজিটাল হয়ে গেছে বুঝবেন কেমনে কিয়ামতের ময়দানে কোনো ডিজিটালের খানা নেই কিয়ামতের ময়দানে আপনার এই অ্যানালগ যেটা পুরাতন যেটা ওটাই থাকবে এরকম পাত্র থাকবে আলু রসুন পেঁয়াজ যেগুলো মাপেন না এরকম দুইটা থাকবে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো হুজুর দুনিয়ার মধ্যে না আলু রসুন পেঁয়াজ আলু মাপি তো কিয়ামতে কি মাপবে হুজুর এই কিয়ামতের মধ্যে এই মিজানটা দেওয়ার দরকারটা কি মাপবে তা আমার নবী বলে কিয়ামতের ময়দানে তোমরা যে দুনিয়ার জমিনে এই পাপগুলা করছো নেকিগুলা করছো এই নেকিগুলা আর পাপগুলা সেখানে মাপা হবে আল্লাহু আকবার তো এক সাহাবী বলেন যে হুজুর তো দুনিয়ার জমিনের পাত্রগুলো তো ছোট ছোট আলু কি 10 মণ একসাথে মাপে 1 কেজি মাপে 2 কেজি মাপে হয়তো 5 কেজি মাপে হুজুর কিয়ামতের ময়দানে যে পাল্লাটা থাকবে এটা পাত্রটা কতটুক থাকবে এই পাল্লার ইয়েটা কতটুক থাকবে আল্লাহর হাবিব বলেন একটা পাল্লা তামাম একটা দুনিয়ার সমান হবে বলেন সুবহানাল্লাহ এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কঠিন কথা বললেন গো হুজুর আপনার উম্মতের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি তামাম জীবনের সমস্ত নেকগুলো একসাথ করলে তামাম দুনিয়ার সমান পাল্লাটা ভারী হয়ে যাবে নেকি দিয়ে আল্লাহর হাবিব বলেন সবার দরকার নাই আমার যদি একেবারে ছোট ইমানদার একেবারে নগণ্য ইমানদার একজন ব্যক্তি যদি একটা আমল করে একটা তাসবিহ আদায় করে কয়টা তাসবিহ কয়টা একটা তাসবিহ আদায় করে রব্বুল আলামিন এই তাসবিহর পরিমাণ সওয়াবটা কি জানো এই একটা তাসবিহর সওয়াবটা হলো তামাম দুনিয়ার সমান এই পাল্লাটাকে সওয়াব দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে তাসবিহ জানার দরকার আছে না নাই এটা আমার সাথে একটু পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলেন সবাই আজকে তাবারক আছে তাবারক হ্যাঁ তাবারক পান আর না পান এক পাল্লা পরিমাণ সওয়াব পাবেন
কথা কি আমার না নবীজির? নবীজি মিথ্যা কথার কোনো অবকাশ আছে? না সুযোগ আছে? না আমার নবী মিথ্যা কইতে পারে? না অতএব এটা সত্য কথা। একটু আমার সাথে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এই তাসবিহটা যেই ব্যক্তি একবার, যে কোনো নগণ্য ব্যক্তি একবার আদায় করলো, রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমান পুরা পাল্লাটাকে জান্নাতের, আল্লাহ রব্বুল আলামিন পুরা দুনিয়ার সমান পাত্রটাকে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি দৈনিক 100 বার পড়ে তাহলে তার কি হবে? কয় 100 পাল্লার সওয়াব। কয় যদি 1000 পড়ে, কয় 1000 পাল্লার সওয়াব। আর এক সাহাবী বলতেছে, আমি যদি আরো কিছু বলতাম, হয়তো আমার নবী এটাও বলতেন, তাহলে এই সওয়াব আমাদের সকলের দরকার আছে কি নাই? এই জন্য সুবহানাল্লাহ জোরে করে বলতে বলি যে, বা সবাইরে বলতে বলি যে, এটা আপনার যেমন লাভ আমারও। কারণ আমি আপনাকে বলে যে আমলটা করাইব, আপনি আমল করার সাথে সাথে রব্বুল আলামিন আমাকেও সেই পরিমাণ সওয়াব দান করবে। আপনি ফজরের নামাজ পড়ছেন, ফজর আসার সময় চিন্তা করলেন আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িটা, এই কুদ্দুস ভাই বাড়িতে আছেন? ভাই ফজরের আজানটা দিছে, নামাজটা পড়েন। কুদ্দুস ভাই আইসা মসজিদের নামাজে জামাতে পড়লে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই রহিম ভাই ডাক দিছে যে, রহিম ভাইকেও সেই সমান সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ভালো দাওয়াত দেই না, কোনোদিন ফজরের সময় ডাকি যে ভাই উঠেন, কিন্তু ঠিকই যদি আজকে ওখানে নাচের গান হইতো, কুদ্দুস ভাই আছে, নাউজুবিল্লাহ কন। আহ, কত আর হেদায়েত করু মানুষ। আমরা নিজেও, আল্লাহ যেন আমাদের সকলকে, আমাকে সহ আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে, আমিন বলেন। বলতে চেয়েছিলাম বাবা, এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসে কেউ লস হয় নাই, লাভ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজ কি খুব খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার। এই আমার ভাই আসার সাথে সাথে আমি বোল্ড আউট, 1 সেকেন্ডও দেরি করব না। কারণ ইসলাম এবং মাদ্রাসা আলেম ওলামাদের কাছে সবচেয়ে বড় আদত পাবেন। আমরা আমাদের বড় ভাই, উনি অনেক বড় আলেম, বাংলার জমিনে প্রত্যন্ত অঞ্চলে উনি খেদমত করে বেড়ান। ওনার ওয়াজগুলো ইউটিউবে আছে, আমারগুলো নাই। আমি আবার ইউটিউব বা অনলাইন মুখী না। এক একজন হুজুরের সাথে 8-10 জন খাদেমে থাকে, কিন্তু আমি ঢাকা থেকে আসছি, আমি নিজেই মুসাফির, আর সাথে কারোর আনি নেই। রাস্তায় মারি ফেলালে আর কোনো খোঁজখবর আর পাওয়া যাবে না। ওই ভিডিও করো, এই করো, সেই করো, এগুলো আমার দ্বারা হয় না। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যতটুকু হয় আর কি ইসলামের খেদমত, আমি মনে করি হয় না, যতটুকু হয় আল্লাহর কাছে যতটুকু কবুল হয় এতটুকুই। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই চিনেন না? জলিল সাহেবকে চিনেন না? অনেক বড় সুন্নিয়তের খেদমত করেছে, কোনোদিন এরকম ইউটিউবের সামনে যায়নি। খেদমত কি বন্ধ ছিল না আরো বেশি হয়েছে? আহা, তো সেই সোনালী দিনগুলো এখনো আছে। অনেক আলেম ওলামা এখনো নিবিড়ে নিবৃত্তি খেদমত করে যাচ্ছে, যেগুলো আমার আর আপনার চোখে পড়ে না। আপনার চোখে পড়বে এই ইউটিউবের মধ্যে মরি যান, হুতি যান, কাইতি যান। আরে বাবার আবার কিও, একটা হুজুরকে দাওয়াত দেওয়ার পরে জিজ্ঞেস করে, হুজুর আপনার ইউটিউবে ওয়াজ আছে? এটা তো অসম্মানই করা হয় আমার কাছে মনে। এই জন্য আমার উস্তাদের এজাজত অনুযায়ী আমি যেই মাহফিলে জীবনে একবার যাই, দ্বিতীয়বার আর যাই না ওই মাহফিলে। এই আজকে রামপুরের জমিনে আমার জীবনের শেষ মাহফিল, প্রথম মাহফিল, শেষ মাহফিল। আমি আর কোনোদিন হয়তো ফাঁসের গ্রামে আসবো যদি কখনো দাওয়াত পড়ে। এটা আমার উস্তাদের নির্দেশ, আমি দ্বিতীয় মাহফিল আর করি না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। উস্তাদ যেভাবে শিখেছে সেভাবে। আজকে উস্তাদ শিখেছে বলে তো এই সেয়াদ দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? তো এগুলো আমাদের মধ্যে সে আদব আছে। আমার ভাই আসার সাথে সাথে আমি বোল্ড আউট। এর আগে যদি একটু ভালো লাগে শুনবেন, আল্লাহ কবুল করে বলুন আমিন। আমি এখনো মূল আলোচনায় ঢুকতে পারি নাই প্রাসঙ্গিকের জন্য। আর মানুষ এত কম, এই এলাকার মানুষ কি জান্নাতে যাইতে চায় না নাকি চায় না এটাই বুঝি না। প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না, বছরে তো একদিন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই আশা শুরু হয়েছে, অনেকে পিছনের দিকে তাকা, আমি কি মিথ্যা কথা কইছি? আসতেছে। বলতে চেয়েছিলাম, মুস্তা বলে, হুজুর আমি পাশে, মনে আছে আমি পাশের এলাকায় গেলাম, সেখানে গিয়ে আমি
দেখতেছি একটা মাহফিল হচ্ছে, আমি সেই মাহফিলে বসলাম। বসার পরে মুহাদ্দিস সাহেব হুজুর ওয়াজ করতেছে, আমি ওয়াজ শুনতে লাগলাম। হুজুর ওয়াজ করতেছে, কি ওয়াজ? যে ওয়াজ করতেছে, যে ব্যক্তি একবার, কয়বার? জোরে দুরূদ শরীফ পড়বে, রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? মুস্তা বলে, হুজুর আমি ওই মাহফিলের মধ্যে বসে, আমি সহ আমার সাথী ভাই, আমার সাথের মধ্যে যত ভাই ছিল 70 জন মানুষ ছিল, আমরা সবাই মিলে একবার জোরে দুরূদ শরীফ আদায় করেছি। কয়বার? এই একবার জোরে দুরূদ শরীফ আদায় করাকে রব্বুল আলামিনের কাছে ভালো লেগে গেছে। রব্বুল আলামিন আমার এই দুরূদ শরীফের কারণে তামাম জীবনের সমস্ত নাফরমানিগুলো ক্যান্সেল করে দিয়ে আমাকে জান্নাতের উচ্চ মাকামের মেহমান বানিয়ে দিয়েছে। একজন নাফরমান যদি দুনিয়ার জমিনে একবার জোরে দুরূদ শরীফ পড়ার কারণে সমস্ত নাফরমানি ক্যান্সেল করে দিয়ে আল্লাহ যদি জান্নাত দিতে পারে, আমরা তো এখানে কেউ বেঈমান আসি নাই। কেউ বেঈমান আছেন? হাত তুলে দেখান তো, হুজুর আমি বেঈমান। নাই, কেউ নাই, আমরা সবাই ইমানদার। আল্লাহু আকবার বলেন। আমরা যদি জোরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে না? আরে ভাই, গুনাহই তো করছি। আল্লাহর বান্দা গুনাহ করবে না, কে করব? কি কোন গরু ছাগলের গুনাহ হয়েছে এরকম আমরা আমার জীবনে শুনি? আপনারা শুনছেন? আপনার বয়স কত মুরব্বী? 75, 76। আমার বাবার বয়সের কাছাকাছি, বাবা আর একটু বেশি। তো বলতে চেয়েছিলাম, আমি কোনো সময় শুনি নাই যে গরু অন্যায় করছে, গরু ভুল করছে, ছাগলে গুনাহ করছে, এরকম শুনি নাই। গুনাহ কে করে? আবার তাওবাও মানুষই করে। তো আমরা গুনাহ করছি ঠিক, কিন্তু মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়লে আল্লাহ ক্ষমা করে দিতে পারে না? আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ এরকম মুস্তার মতো জান্নাত নসিব করুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু মহব্বতে হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বলতে চেয়েছিলাম, মোস্তাদ তো একবার জোরে পড়ছে, আমরা সবাই পড়তে রাজি? এটা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমাদের মরণের পরে রাখবে যখন কবরে। আল্লাহু আকবার বলেন। আমাদের মরণের পরে কোথায় রাখবে? সবাইকে না। আপনার সাথে আমি একমত না। চার রকম দিবেন। আপনার সাথে আমি একমত না। কারণ বাবা, কয়েকদিন আগে একটা বন্যা হয়েছিল সিলেটে, ফেনীতে। আপনাদের এদিকে খোঁজখবর আসছে কিনা? অনেক লাশ নদীতে ভাসা গেছে। তার কবর কি হয়েছে? কবর দিছে? দিতে পারছে? আপনার ওই যে গাউসিয়া কমিটির ভাইয়েরা খেদমত করেছে, আপনার চট্টগ্রামেরটা কি ইয়েতে আগুন লাগছে? ডিপু, কি ডিপু জানি, বিএম ডিপুর মধ্যে আগুন লাগছে। অনেক লাশ আপনার জ্বলে হয়ে গেছে। অনেক সময় অনেক রোডে গাড়ে অ্যাক্সিডেন্ট হয়ে কবর নসিব হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল এর মধ্যে বসে আপনাদের সবাইকে নিয়ে এই গভীর রাতে আল্লাহর কাছে একটা দোয়া করতে চাই। রাজি আছেন? আল্লাহ, আমরা মরার পরে আমাদের সকলের কবর নসিব করিও, আমিন। তো আসতে বলেন না আমিন। ও মা, কবর চান না? কি রোডে গাড়ে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা মৃত্যু করতে চান? নাউজুবিল্লাহ বলেন। আমি আবারও দোয়াটা করে একটু আমিনটা মহব্বতে বলবেন। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা সকলে আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের এন্তেকালের পরে আমাদের সকলকে কবর নসিব করিও। সকলের কবর নসিব হয় না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করে বলুন আমিন। এই কবরের মধ্যে আপনি যাবেন নাকি উপরে বসে থাকবেন? যাইতে হবে। যাওয়ার পরে আপনাকে যখন কবরে দেওয়া হয়, রাখা হয়, আমাদের ওই দিকে দোয়া পড়ে একটা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আপনাদের এদিকেও পড়ে? ওমা, দুনিয়ার জমিনে যে আল্লাহ রসুলের সাথে বাটপারি বা নবীর মিলাদের সময় আপনি তখন, বা নবী দুরূদের সময় যখন বলা হয় যে নবী দুরূদ শরীফ একটু পড়েন, না না, এগুলো কি দরকার, এগুলো তো বেদাত। নাউজুবিল্লাহ বলেন। তো তুমি যে কবর রাখার সময় কার নাম বলো? এই জন্য কাজী নজরুল ইসলাম কি বলেন? শুনেন, দুঃখের দিনের ধরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। সবাই পারেন না? একটু মোহাব্বত মোহাব্বত। দুঃখের দিনের ধরদি মোর নবী কামলেওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে। আধার রাত মানে এই কবর রাত। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন তোমাকে রেখে আসবে, এই কবরের মধ্যে কেউ যাবে না। আপন ভাই কবরের মধ্যে রেখে চলে আসছে, আপন সন্তান তোমাকে রেখে চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, না উম্মত, তুমি আমার মহব্বতের উম্মত, তুমি দুনিয়ার জমিনে আমার আশিক ছিলে। আজকের এই বিপদের দিনে তুমি যখন বিপদে পড়ে গেছো, তোমাকে রেখে আমি নবী কামলিওয়ালা যেতে পারি না, পারি না, পারি না। বলেন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন, তুমি আসবে জানি আধার রাতে, জলবে চেরাগ লালা, নবী কামলেওয়ালা, দুঃখের দিনের ধরদি মোর নবী না, মোহাব্বত নয়, অনেক চেষ্টা করতেছি, উঠতেছে না, জমতেছে না। আল্লাহর হাবিবকে ভালোবাসেন, মোহাব্বত করেন, প্রেম নিয়ে একটু পড়েন। এই গভীর রাতে আল্লাহ জানে কার নসিবে আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদের কথা বলি না, হয়তো আমার নসিবে এরকম শেষ নসিব হয়ে যেতে পারে। আমাদের অনেক এক ভাই চাঁদপুরি সাহেব নাম, উনি গত বছরের এই দিনে মাহফিল করে বাসার দিকে ফিরতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করে গেছেন। আমাদের উস্তাদ হযরত মাওলানা বখতিয়ার হুজুর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি নাম? স্বপন। মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ভাই বিশেষ অতিথির আগমন, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই সমস্ত মানুষগুলো যদি খুঁটি হিসাবে আপনাদের সকলকে আঁকড়ায় ধরে রাখে, আমার মনে হয় এই সমাজ তথবস্ত হবে না। বর্তমানে অনেক ফিতনা বাবা, ওয়াজ, এই যে আমার 10 ফেব্রুয়ারি মাহফিল বন্ধ, ওয়াজের আপনার জামাতের অনেক বড় বক্তার সাথে আমার মাহফিল আমি ক্যান্সেল করে দিচ্ছি। কারণ মারামারি কে করবে? আমি যাব ইসলামের খেদমত করতে, ইসলামের কথা বলতে। আজকে তো ইসলামের কথা বলেই মানুষকে হত্যা করে। আমরা দেখেন তো এই টঙ্গীর জামাত, তাবলিগ জামাতের মধ্যে 2 গ্রুপ সংঘর্ষ, দুইজনেই তো মুসলমান। কথা কন না? দুইজনেই মুসলমান, ইসলামের দাওয়াত দিচ্ছে। ওখানে গতকালকে বাংলাদেশ প্রতিদিন লিখছে 4 জন মানুষ নিহত হয়েছে, মারা গেছে। আপনি মুসলমান, ইসলামের দাওয়াত দেন, আপনার হাতে কিভাবে আরেকজন মানুষ মরে? কিসের ইসলামের দাওয়াত? কিসের দিনের দাওয়াত দেন? রাত্রেবেলা দিনের দাওয়াত দেন না। ফাইজলামের একটা সীমা রাখেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। বলতে চেয়েছিলাম, এই রাতের কথাই বলেছেন, যেই রাতে দুনিয়ার সবাই চলে আসবে, আপনাকে কবরে দিবে, আর সবাই বলবে, হুজুর, ইমাম সাহেব হুজুর বলবে, এই দোয়া পড়েন। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এটা বলে বলে সবাই আপনাকে কবর রেখে আসবে। 3টা বান দেওয়া হয়, গিট্টু দেওয়া হয়। এই 3টা গিট্টু আস্তে খুলে দেওয়া হবে, ঠিক কিনা? 3টা গিট্টু খুলে দিয়ে আপনাকে রেখে আসবে। আস্তে আস্তে প্রথমে আপনার ছেলে উঠে যাবে, আপনার ভাই উঠে যাবে, আপনার আপনজন উঠে যাবে, কেউ কবরে যাবে না।
একমাত্র আপনার কবরে আমার কবরে কে আসবে? আল্লাহর নবী। কে আসবে? আল্লাহর নবীর সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে না আসলে কাজ হবে, আর যদি সম্পর্ক খারাপ হয় উভয় আছে। আপনি যদি আজকে আমারে ফিডান, আপনি কি মনে করেন 2 বছর পরে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমার জায়গায় আমার ক্ষমতায় আপনার ছাড় আছে? ছাড় আছে? খেয়াল রাখবেন। আজকে দুনিয়ার জমিনে আপনার যা মানুষে তা বলেন, মিলাদ বেদাত বলেন, দুরূদ শরীফ বেদাত বলতে থাকেন, আপনাকে কবরে যেতে হবে। ওই দিন চেহারাটা কিভাবে দেখাবেন? আমার নবী তো জিজ্ঞেস করবে, এই বান্দা উম্মত, তুমি যে আমাকে দুনিয়ার জমিনে আমার দুরূদ শরীফ পড়তেছো, আমার আর আশেক, তুমি যে বেদাতটা বললে আজকে আমার সামনে চেহারাটা কিভাবে দেখাইতেছ? তুমি সুপারিশ কামনা করো, সোহকান সোহকালিমান গাইয়ারাও, যা তোরা তো চিনি না আমি। নাউজুবিল্লাহ বলেন। উপায় আছে? অতএব সাবধান। বলতে চেয়েছিলাম বাবা, ওই একটা শের টান দিলাম যে আমাদের মরণের পরে রাখবে যখন কবরে, এরপরে কবি বলতেছে দয়া করে আসবেন নবীজি আমাদের সেই কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হযরত ইব্রাহিম বলেন আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, রামপুর যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিল, বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম কাজল সাহেব, মেম্বার 8 নং ইউনিয়ন, 12 নং আশরাফপুর ইউনিয়ন, কসুয়া চাঁদপুর, প্রধান বক্তা হযরত মাওলানা গোলাম রব্বানী কাসেমি, আমার অত্যন্ত মহব্বতের ভাই মদ্দাজিল্লাহ আলী সহ দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন এই সামাজিক বিশেষ করে সমাজসেবকগণ, আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, সর্বশেষ পদ্মানিশিনী মা বোনেরা সহ সকলকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে, হায়াত রেখে আজকের সাজানো এই সুন্দর বেহেশতের বাগানে আসার বসার, আমল করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেল যে
আপনারা খুশি না। একটু ঘটনা বলি। হযরত একদিন বলতেছে, তো হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন না ওই সময়। কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আজকে ছুটি তোমার, চলে যাও। আজকে তোমার ছুটি, আজকে আর কোনো কথা হবে না, তুমি চলে যাও। এই স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি একটু পিছন দিকে দেখেন। আজকে চলে যাও, তুমি আগামীকাল আসবে। তবে আসার সময় তুমি একটা তালিকা করে নিয়ে আসবে। রাতে বসে একটা তালিকা করবে যে তুমি মূসা আমি রব্বুল আলামিনের কাছে কি কি চাও, তোমার চাওয়া পাওয়াগুলো তুমি একটা তালিকার মধ্যে লিখে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসার মধ্যে চলে গেলেন। গিয়ে রাতের বেলা অজুদাস নামাজ শেষ করে খাওয়া দাওয়া করলেন। এরপরে তিনি বসে গেলেন গভীর চিন্তায়। কলম কাগজ কিংবা তৎকালীন সময় যা ছিল তা নিয়ে আল্লাহর কাছে তালিকা করতেছেন। কি তালিকা? যে মূসা আলাইহিস সালামের কি কি প্রয়োজন তিনি লিখবেন। তো লেখার সময় তিনি চুপ করে বসে রইলেন, ওনার কোনো চাওয়া পাওয়া নাই। রাত শেষ হয়ে যাচ্ছে, পরে চিন্তা করলে ঘুমের সময় চলে আসছে, তো তালিকা লাগবো না, তবে আল্লাহর কাছে একটা দাবি আছে। পরের দিন যখন আবার আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথাবার্তার পরে আবার জিজ্ঞেস করতেছে, মূসা তোমাকে যে গতকালকে বলেছিলাম একটা তালিকা করতে, তুমি কি তালিকাটা করছিলে? আল্লাহ আমি তালিকা করি নাই, আমার কোনো প্রয়োজন নাই। মানে আপনার কোনো কিছু বা আপনার কোনো আপনার কাছে চাওয়ার আমার কোনো কিছু নাই, একটা দাবি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলো? আমি আল্লাহ যখন বলি কুন, এটা হয়ে যায় ফাইয়া কুন, সাথে সাথে। আমি আল্লাহর কাছে কিসের অভাব? আজকে তুমি যে 1000 তালিকাও করতে, তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না, আমি কুন বললে তো ফাইয়া হয়ে যেত। তুমি তালিকা করো নাই কেন? আচ্ছা বলেন তো, আপনাকে যদি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ডেকে নিয়ে বলে আপনার এলাকায় কি কি দরকার, আপনার তালিকা কি ছোট না বড়? অনেক বড় হবে, কারণ আপনার এলাকা পোল লাগবে, কারবার লাগবে, ব্রিজ লাগবে, রাস্তা লাগবে, শিক্ষা লাগবে, আছে না নাই? তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালিকা দিতে, মূসার নাকি চাওয়া নাই। কি মুসিবত! বলে আল্লাহ একটা দাবি আছে। কি দাবি? আল্লাহ দাবিটা হলো, আমি আজকে থেকে, খুব মনোযোগ, আমি আজকে থেকে যতদিন দুনিয়ার জমিনে হায়াতে জিন্দিগিতে থাকবো, এন্তেকালের আগ পর্যন্ত যে সময়টুকু আমার হায়াত, এই সময়টুকু আমি সুস্থ থাকতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূসা আমি রব্বুল আলামিনের কোটি কোটি নিয়ামত, যেই দিকে তাকাও সেই দিকে নিয়ামত, ঠিক কিনা বলেন? যেটা ধরো সেটাই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর হাত দিয়েছেন, এটা যদি এরকম সোজা করে দিতেন, আপনি লোকমাটা এরকম বেলচার মতো ধরতে হইতো, কথা কোন ঠিক কিনা? দেওয়ার পরে নাট বল্টু ডিশ কত সুন্দর মতো দিয়ে দিছে, গ্লাসটা সুন্দর মতো ধরেন, ফানি পুরান, আবার এটাকে বাস করে খান, আছে না নাই? যার চক্ষু নাই তিনি বুঝেন চোখের কি দরদ। কয়েকদিন আগে আমি দিনের বেলা মাহফিল শেষ করে আমি কুমিল্লার মাহফিল শেষ করে আমি কুমিল্লা ইয়াতে গেছি, আপনার ট্রেন স্টেশনে, ওখান থেকে ঢাকায় যাব, শুনছি জ্যাম। ওখানে যাইয়া দেখি এক ভিক্ষুক ভিক্ষা করতেছে। আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দিছে, আমার মনে হয় আলেম হইলে তার দাওয়াতের অভাব পড়তো না। এত সুন্দর, আমি অনেকক্ষণ মানে ট্রেন আসা পর্যন্ত আমি তার পিছু পিছে, মানে সে তো হাঁটতে হাঁটতে ভিক্ষা করতেছে, আমি তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে তার এই কথাগুলো শুনতেছি। অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে, মানে ওই যে তারা কাসিদার মতো আর কি, একের পর এক কবিতার মতো গায়। তো এই কথাগুলো কত সুন্দর সুন্দর গাইতেছে। তো আমি অনেক সময় তার সাথে কথা বলছি, এরপরে বা অনেক সময় অন্ধ মানুষ দেখলে, কারণ আল্লাহ রাসূল অন্ধ মানুষকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, কারণ তারা দুনিয়ার জমিনে গুনাহ করার সুযোগ পায় নাই, গুনাহ দেখে নাই। আপনি যেরকম বেগানা মহিলা দেখেন, উনি দেখবে কি? আছে? আপনি সিনেমা দেখছেন, উনি দেখার সুযোগ আছে কি? নাই। চক্ষের মতো নেয়ামত নাই। তো আল্লাহ নবী এই এতিমদেরকে মাথায় হাত বলে দিয়েছেন, বিশেষ করে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন,
মুছে দিয়েছেন, এরকম অনেক নজির আছে। তা আমি ওনার সাথে কথা বললাম যে ভাই কেমন আছেন, কি খবর। পরে উনি মানে অত্যন্ত খুব মহব্বত নিয়ে বলতেছে, ভাই আল্লাহ পাক আমাকে দুইটা চোখ দেন নাই, কেমন লাগে না, আল্লাহ শুক্রিয়া। যার চোখ নাই তিনি বুঝেন চক্ষু কত বড় নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি বুঝবো না, কারণ রব্বুল আলামিন আমাকে আপনাকে দেওয়ার জন্য কোনো কিছু কমতি রাখে নাই। আপনি কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, আল্লাহ গো আমাকে যে দুনিয়ায় পাঠাইবার দুইটা চক্ষু দিও, বলেছি? বলি নাই। আল্লাহ অত সুন্দর করে, অত সুন্দর রূপ দিয়ে, দুইটা চক্ষু সুন্দর মতো দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ বলে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে বানিয়েছি ইবাদত করার জন্য, কিন্তু বান্দা তো এই চক্ষু দিয়ে নিয়ামত উপভোগ করে না, বরঞ্চ গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও রব্বুল আলামিন বলেন, মূসা আমার কোটি কোটি নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম সুস্থতা, তুমি এত কোটি নিয়ামত বাদ দিয়ে একটা নিয়ামত কেন চেয়েছো? আজকে যদি 1000 নিয়ামত তুমি চাইতে, আমি রব্বুল আলামিনের জন্য কোনো ব্যাপার না। আমি রব্বুল আলামিন যদি কোন বলতাম, সাথে সাথে ফাইয়া কোন এটা হয়ে যাইতো। তুমি কেন সুস্থতা কামনা করেছো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ব্যাখ্যা করেন, আল্লাহ একজন সুস্থ মানুষ চাইলে সে সুস্থ মানুষ, চাইলে সে মসজিদেও যাইতে পারে, ইচ্ছা করলে সে সিনেমা হলেও যাইতে পারে। সুস্থ মানুষ ইচ্ছা করলে মসজিদেও যাইতে পারে, আবার ইচ্ছা করলে সিনেমা হলেও যাইতে পারে, মানে খারাপ কাজ যাইতে পারে। কিন্তু একজন অসুস্থ মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, আপনার এই এলাকার খুব মুরব্বী, প্রত্যেক বছরে থাকে, মনে করেন উনি মাহফিল হইলে আসর থেকে বসে থাকে, আজকে হসপিটালের বেডে শুয়ে আছে, ইনি ইচ্ছা করলেও এই মাহফিলে আসার সুযোগ, কথা বলেন সুযোগ নাই। কঠিন মহামারী করোনা যখন গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ অসুস্থ হয়ে গেছে, তখন ভাই ভাইকে ধরে না, ছেলে সন্তানকে ধরে না, বাপের সন্তানকে ধরে না, সন্তান বাবাকে ধরে না, এমন কঠিন সময় গেছে না? এই কঠিন সময়ের মধ্যে যে সেবাটা দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমি সেই গাউসিয়া কমিটি বাংলাদেশের একজন অন্যতম সদস্য, বলতে চেয়েছিলাম কঠিন সময়ের মধ্যে অনেক মানুষ কবরে চলে গেছে এন্তেকাল করে। আল্লাহর কি মেহেরবানি, এই করোনাকালীন সময় যখন মানুষ কবরে চলে গেছে, আমাকে আপনাকে একদিনের জন্য হসপিটালের বেডে তো দূরের কথা, কবরেতে দূরের কথা, একটা নাফা বড়িও খাইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে এত সুস্থ রেখেছে, এই জন্য আলহামদুলিল্লাহ কি আসতে না জোরে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে রব্বুল আলামিন বলেন, মূসা তোমার ফরিয়াদ মঞ্জুর, যাও মঞ্জুর করে দিলাম। কিতাবের মধ্যে আসছে ওই দিন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত, ওই দিন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত যে হায়াতটুকু পাইছে, এই হায়াতের মধ্যে বড় বড় রোগ বিমার তো দূরের কথা, একটা জোরে হাসি এবং কাশি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। পারেনি কে? আল্লাহ কবুল করে বলেন আমিন। বলতে চেয়েছিলাম বাবা, এই জন্য মনে রাখতে হবে সুস্থতা অনেক বড় নেয়ামত। আজকে আসতে পেরেছেন, হয়তো আগামী বছর হসপিটালে বেডে পড়ে থাকবেন, আসার সুযোগ নেই, চাইলেও পারবেন না। তা আমি আমার মূল আলোচনার মধ্যে ফিরে যাচ্ছি। অনেক কথাবার্তা, অনেক আলোচনা, আমার ভাই হয়তো আসার সময় হয়ে গেছে, সম্ভবত এসেও গেছেন। বলতে চেয়েছিলাম আমি আজকে আপনাদের কাছে, আপনাদের এই মাহফিলে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআন শরীফ, পুরা কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা? 114টা। কথা বলেন 114টা। কয়টা? 114। এখন যদি বলি যে হুজুর 114 না কত, আমি তো জানি না, কারণ আমি তো কোরআন তেলাওয়াত করি না। আগের নানা দাদারা বাবারা কত সুন্দর ফজরের পরে সূরা ইয়াসিনের টান দিত, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ঠিক কিনা? এখন সেই দাদা নানা আছে, মগর কোরআনের তেলাওয়াত নাই। গজব কি আর এমনি এমনি আসে? কি কর? বলতে চেয়েছিলাম এই পুরা কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা আসর। এই বাড়ির কাছে সূরা,
আমরা তো 10টা পড়ি না, এগুলো তো সবাই মুখস্থ পারে। আলাম তারা কাইফা, লিলাফি কুরাইশিন, ইয়ার পরে আর হয়তোদ্দিন, ইন্না অতাই না পারি না। এটা হল আসরি, সূরার নাম আসর। সূরার নাম মহব্বতে বলেন সূরার নাম। আরে আমি তো মেহমান, আজকে ওয়াজ করি শেষ। আপনার একটু কথা বললে কি খুব বেশি কষ্ট হয়ে যায়? আমরা কথা বললে ওয়াজটা একটু ভালো হবে। আর কত হলো যে আমরা ওই দৈনিক মাহফিল করতে হয়তো অনেক সময় টানা থাকে, তো আগামীকাল আমার এলাকায় মাহফিল, আল্লাহ কবুল করে বলেন আমিন। তো মাহফিলটা তখনই ভালো হয়, কথা বলতে মনে চায় যখন আপনি আমার সাথে বলেন। ক্লাসের সিস্টেমের কি অনেক কিছু মনে করেন আমার চেয়ে অনেক এখানে আমি মনে করি না আমি যে সবচেয়ে বড় জ্ঞানী। আমি ওয়াজ করার সময় এটা মনে রাখি যে আমার চেয়ে অনেকে বড়, বয়সে বড়, জ্ঞানে বড়, বা আমার চেয়ে অনেকের মান সম্মান ওয়েট অনেক বেশি। এটা আমি মনে করি এখানে ওয়াজ করি। অনেকে স্টেজে ওঠার পরে চিন্তা করে না যে আমার সামনে পিছনে ডাইনে বামে কে আছে, না এটা আমি মনে করি ওস্তাদের সাথে শিক্ষা দিয়েছেন আমাকে। তো বলতে চেয়েছিলাম আপনারা সেই সূরাটা জানেন, আমার সাথে কি একটু পড়তে রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহু আকবার। বলতে চেয়েছিলাম এই সূরার নাম সূরায়ে আসর। সূরায়ে আসর। আসর এটা আরবি শব্দ, অর্থ হলো সময়। অর্থ হলো সময়। অর্থ হলো টাইম, ইংলিশে বলে টাইম, বাংলা বলে সময়। কিতাবে আসছে বা আমরা প্রচলিত জানি যখন বইতে পড়ি যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে অনেক কিছু নিয়ে কথা বলেছেন, কসম করেছেন। যেমন আল্লাহ মক্কা শরীফ নিয়ে কসম করেছেন, মদিনা শরীফ নিয়ে, এরপর আমার নবীর এই জুলফি মুবারক মানে চুল মুবারক নিয়ে, চেহারা মুবারক নিয়ে, অনেক কিছু নিয়ে আল্লাহ শপথ করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। তার মধ্যে একটা হলো যে আসর, সময় নিয়ে কথা বলেছেন। আল্লাহ সময় নিয়ে শপথ করেছেন। কি বলেন? আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ মানে সময়ের শপথ। তো সময়ের কেন শপথ, এই ব্যাপারে ওলামায়ে কেরাম কি বলেন? তাফসীরে কেরামগণ বলতেছে এটা 10টা ব্যাখ্যা। তার মধ্যে প্রথম ব্যাখ্যাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বুঝাইতে চায়, ও আমার বান্দারা, তুমি যে হেলায় খেলা সময় নষ্ট করো, এই সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নষ্ট করার কোনো সুযোগ নাই। আজকে যে সময় চলে গেছে এই সময় আর জীবনে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এই জন্য রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শপথ করেছেন, সময়ের আসরের শপথ করেছেন। অন্য কিতাবের মধ্যে আসছে, তাফসীর কেরামগণ বলেন যে রাব্বুল আলামিন এই আপনার শপথ করেছেন কেন, আসরের সময়ের কেন শপথ করেছেন, তার মধ্যে কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে যখন ইবাদতের সময় তখন ইবাদত করবে, যখন ঘুমানোর সময় তখন ঘুমাইবে, যখন খাওয়ার সময় তখন খাইবে, যখন চলাফেরার সময় তখন চলাফেরা করবে। কারণ আপনি যখন নামাজের সময়, এই সময় কি গান গাইলে হইব? আপনার যখন ফসরাবে ধরছে এই সময় নামাজ পড়লে হইব? আপনার খিদা লাগছে আপনার এই সময় নামাজে দাঁড়াইলে হইব? হবে না। সকল কিছুর একটা সময় আছে, সকল কিছুর একটা সময় আছে। এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য রব্বুল আলামিন এই আসরের শপথ, এই সময়ের শপথ করেছেন। তো রব্বুল আলামিন এই ব্যাপারে হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার এই সময়টা আজকে যেমন যাচ্ছে হয়তো সামনে সেরকম যাবে না। আজকে আপনার ক্ষমতা আছে, সময় আছে, সময় ভালো, এক সময় সেই সময় থাকবে না। আজকে আপনার চেয়ার আছে, হয়তো একদিন সেই চেয়ার থাকবে না। একদিন আজকে আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার সকল কিছু আছে,
কিন্তু এক সময় এই সমস্ত কিছু থাকবে না। আজকে আপনার ছেলেমেয়েরা আপনার কাছাকাছি আছে, একদিন হয়তো ছেলেমেয়েরা আপনাকে দূরে ছেড়ে ছেলেমেয়েরা দূরে চলে যাবে। আছে না নাই? ঢাকার মধ্যে অনেক ছেলেমেয়েরা থাকে না, বৌজিয়ে নিয়ে থাকে, মা বাবা গ্রামে, এই যে কঠিন শীতের মধ্যে কোনো খবরেও রাখে না। তো ওই দিন সময়টা ভালো ছিল। কোন দিন? যেদিন ছেলেকে আদর্শবান শিক্ষিত করার সুযোগ ছিল, তুমি তো করো নাই। আপনি তো মনে করেছেন যে দুনিয়ার বাহাদুরিটাই সব, আপনি আখেরাতে যাবেন না, আখেরাতে খাবেন না। আপনি মনে করেছেন দুনিয়ার মধ্যে হলেই চলে, আখেরাতের দরকার কি? আপনি যদি চিন্তা করতেন যে আমার দুনিয়ার জমিনে খাইতে হয়েছে, চলতে হয়েছে, কবরের মধ্যেও আমাকে খেতে হবে, আমাকে সম্মান পেতে হবে, তাহলে তো আপনার 60 ছেলের মধ্যে 1 ছেলে মাদ্রাসায় পড়াইতেন। কথা কোন ঠিক কিনা? আজকে আপনার ছেলে, আমি বলবো না যে স্কুল শিক্ষার বিরোধী আমি না, কত হলো যে স্কুল শিক্ষা দিয়েছেন কিন্তু আপনার ছেলেকে আপনি নৈতিক শিক্ষা দেন নাই। 5 ওয়াক্ত নামাজের শিক্ষা এটা ফরজ, আপনি দেন নাই। রোজার শিক্ষা এটা ফরজ, আপনি দেন নাই। তালিমি শিক্ষা এটা ফরজ, আপনি দেন নাই। আপনি যদি চিন্তা করেন আমরা কত মা বাবার অনুগত ছিলাম, কিন্তু আমার ছেলেমেয়েরা হয়নি, আপনি তো শিক্ষা দেন নাই। কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ এই বান্দাদেরকে ডাকবে তার সন্তানকে নিয়ে, সন্তানকে জিজ্ঞেস করবে, এই সন্তান তোমার বাবা সম্পর্কে বলো। তখন সন্তান বলবে, আমার বাবা দুনিয়ার জমিনে কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই। নাউজুবিল্লাহ বলেন। তো আপনি সন্তানকে বলবেন, এই সন্তান এত বড় নিমুখ হারামি আমার সাথে, মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে রোজগার করার পরে আমি তোকে মানুষের মতো মানুষ করেছি, আজকে বাবার পক্ষে একটু বলস না বাবার পক্ষে। সেই দিন কেউ কারো পক্ষে কথা বলবে, সেদিন সবাই সবাই রিয়ানাফসি করবে। তখন জিজ্ঞেস করা হবে যে তুমি নামাজ পড়ো, ছেলেকে বলবে তুমি নামাজ পড়ো নাই কেন? আমার বাবাই তো বলে নাই। তখন এই বাবাকে জাহান্নামের গেটে শোয়াইবে, মাকে শোয়াইবে, বলবে যে একটা পাও বাবার বুকের উপরে দাও, আর একটা পাও মায়ের বুকের উপরে দাও, এরপরে তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান কার? আপনার। শিক্ষা না দেওয়ার কারণে আপনার বুকের মধ্যে পা দিয়ে, বুকের মধ্যে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে চলে যাবে। ওই দিন মনে হবে যে দুনিয়ার জমিনে এত কিছু করলাম, এটা করলাম না, নিজের স্যান্ডেলটা খুলি নিজের মাথার মধ্যে বাড়ি মারতে মনে করব। তখন তো স্যান্ডেল থাকবো না, নিজের জুতাটাও খুলি নিজের নসিবের মধ্যে মারতে মনে চাইব। অনেক বৃদ্ধ বাবারা এখন বর্তমানে বৃদ্ধাশ্রম খুলে রাখছে, আছে না? বৃদ্ধাশ্রম খুলে রাখছে। এই বৃদ্ধাশ্রমের মধ্যে আপনার এই বুড়ো বুড়ো মানুষগুলো নিয়ে দিয়ে আসছে। ছেলে কত সুন্দর আরামে আয়েসে খাচ্ছে, ঘুমাচ্ছে। কি তোমার মা বাবা এত কষ্ট কঠিন সময় চলতেছে, এত ঠান্ডাতে ভুগতেছে, একটু মা বাবাকে কাছে নিয়ে খেদমত করা যায় না? কে করবে? আপনি সেই শিক্ষা দেন নাই। অতএব আল্লাহ রব্বুল আলামিন কি বলতে চান? রব্বুল আলামিন বলতে চান যে তোমার কাছে যে সময়টা এখন আছে, এই সময়টা সব সময় থাকবে না। আজকে পয়সা আছে, কয়েকদিন পরে নাও থাকতে পারে। আজকে টাকা আছে, কয়েকদিন পরে নাও থাকতে পারে। আজকে ক্ষমতা আছে, কয়েকদিন পরে নাও থাকতে পারে। আজকে তোমার চেয়ার আছে, কয়েকদিন পরে হয়তো তোমার কাছে এই চেয়ারটা না থাকতে পারে। এই সময়ে, যেই সময় তোমার কাছে চেয়ার থাকে, যেই সময় তোমার কাছে ক্ষমতা থাকে, এই কঠিন এই ভালো সময়ের মধ্যে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করিও। আপনি তো ক্ষমতা পাওয়ার পরে খারাপ ব্যবহার শুরু করেছেন, কয়েকদিন পরে যে আপনার এটার বিরুদ্ধে বা এটার বিপরীতে আসবে, এটার কথা আপনি আর খেয়াল করেন নাই। মনে রাখতে হবে। তো বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, অনেক তাফসীরের অনেক কথাবার্তা আছে, বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসরের